কালবৈশাখীর ঝড়ে তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোলা। ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং শিল্প কারখানাও। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার চরসামায়া থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, গতকাল যেই সন্ধ্যার আগে ১০ থেকে ১৫ মিনিটের যে কালবৈশাখী ঝড় হয়েছিল দ্বীপ জেলা ভোলায়, তা একরকম লণ্ডভণ্ড করে দিয়েছে বিচ্ছিন্ন উপজেলা যেই কুকরিমুকরি এবং ঢালচরের বেশ কিছু ঘরবাড়ি। এছাড়া যে সদর উপজেলায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে সদর উপজেলার ভেলুমিয়া, চরসামায়া এবং আলীনগর ইউনিয়নের প্রায় ১০ থেকে ১২টি ঘর, কাঁচা পাকা ঘর কিন্তু গাছের চাপা পড়ে কিন্তু একরকম বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও সড়কে গাছ পড়ে কিন্তু একটি অটো উপরে পড়েছে এবং সেখানে প্রায় ৩ থেকে ৪ জন লোক কিন্তু আহত হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখি, ভোলার যে বিসিক শিল্পনগরী এলাকা রয়েছে, সেই বিসিক শিল্পনগরী এলাকার দুটি কারখানা, একটি হচ্ছে লবণ মোল্লা সল্ট যেই কোম্পানি রয়েছে, সেই মেঘনা কোম্পানির যে লবণের ফ্যাক্টরি রয়েছে, পাশাপাশি কিন্তু একটি মুড়ির ফ্যাক্টরি কিন্তু একরকম প্রায় ৩ থেকে ৪ মিনিটের যে কালবৈশাখী ঝড় হয়েছে তাতে কিন্তু একদম দুমড়ে মুছে গেছে। আমার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে একেবারে যেই একটা কারখানা, চলমান কারখানা কিন্তু একরকম নিমিষ করে দিয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যে কারখানা মালিকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা এই কারখানার ভিতরেই ছিল ৭ থেকে ৮ জন, কিন্তু এই ঝড়ের কবলে পড়ে কিন্তু এখানেও তাদের মধ্যেও প্রায় ২ জন আহত হওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যে পাশেই কিন্তু একটি মুড়ির কারখানা রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর বাতাসের বেগে কিন্তু তার মুড়ির মিলের যেই ছাদ রয়েছে তাও কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। তো এছাড়াও যে বাকি যেই বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে, সেখানেও কিন্তু ছোট ছোট এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, চলমান কিন্তু মে মাস রয়েছে। মে মাসে কিন্তু দুর্যোগ এবং ঘূর্ণিঝড়ের মাস হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়। এই যখনই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসে, তখন কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ক্ষতর চিহ্ন কিন্তু রেখে যায়। এই বিগত সময় দেখেছি মোখা এবং যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো এসেছে, দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছরও ঝড় শুরুর আগ মুহূর্তে কিন্তু যেই কালবৈশাখী ঝড় হচ্ছে, তাতেও কিন্তু এই বিচ্ছিন্ন চরাঞ্চল কুকরিমুকরি, ঢালচর, চরপাতিলা, মনপুরা সহ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি ৭ উপজেলার যেই ইউনো রয়েছে তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকার মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিসিক শিল্পনগরী থেকে সর্বশেষ তথ্য। কালবৈশাখীর ঝড়ে ভোলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।